আখেরা, দুনিয়া তো তার লোকসান হবে, আখেরা তো। আমরা সেলিব্রেট করতে গিয়ে একটা বৎসরকে সেলিব্রেট করি, স্বাগত জানাই। দেখুন ভাষাগত কত সৌন্দর্য রয়ে গেছে ইসলামে। আমরা নতুন কোনো বৎসরকে যখন স্বাগত জানাই তখন শুভ নব বর্ষ বলি, ঠিক না? বাংলাতে কি বলেন? শুভ নব বর্ষ, শুভ বলেন। গত বৎসর যখন বৈশাখী আরম্ভ হলো, বৎসরটা আসলো, তখন আপনি বলেছেন শুভ। আসলে কি শুভ? এরপরে বৎসরটা কি শুভ গেল? না না। যখন আমরা ইংরেজি থেকে সেলিব্রেট করি তখন বলি হ্যাপি নিউ ইয়ার, বলেন না? ছেলেরা বলে ট্যাক্স পাঠায়, ট্যাক্স পাঠায়, একজন আরেকজনকে বলে হ্যাপি নিউ ইয়ার। গত বৎসরগুলি কি খুব হ্যাপি গেছে নাকি? খুব সবাই হ্যাপি না? গোটা পৃথিবী ঘরে থাকে সবাই, কাজ কাম নাই, ছাত্ররা বলে পড়াশোনা নাই, পরীক্ষা নাই, সবাই হ্যাপি। কি বলেন, হ্যাপি নাকি আমরা? এগুলি মানুষের চিন্তা দিয়ে কথাগুলি বানানো। কিন্তু যে আমি যদি ইসলামের সাথে আমার কথাগুলি মিলিয়ে নেই তাহলে আমি কিন্তু হ্যাপি বলবো না, তখন কিন্তু আমি একটা নতুন ভাষায় কথা বলবো, যে ভাষাটা সকল সময় উপযোগী, সকল অবস্থায় উপযোগী। আমরা যখন কোনো জিনিসকে যখন আমাদের সামনে মানুষের সাথে এটাকে কথা দিয়ে মনে করিয়ে দিতে হয়, অথবা তার সাথে একটা সংযোগ করা লাগে, কথা বলা লাগে। যেমন নববর্ষে আসলে আমরা বলি, মুসলমানরা বলে কুল্লু আমিন আনতুম বেখাইর, প্রত্যেক বৎসর জন্য তুমি আল্লাহ তোমাকে ভালো রাখেন। সুবহানাল্লাহ বললেন না? বলেন তো দেখি, আমরা কার কাছে ছেড়ে দিলাম? তুমি যেন প্রত্যেকটি বৎসর ভালো থাকো, আল্লাহ যেন তোমাকে ভালো রাখে। আমি হ্যাপি বলি নাই, শুভ বলি নাই, ভালো যেন আল্লাহ তোমাকে রাখে। এটা হলো মুসলমান, এটা হলো ইসলাম। নববর্ষ পালন করার জন্য পাগল হই, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া হিজরি সালকে, যে হিজরি সাল আমাদের জন্য ইমানের একটা পর্যায়ে চলে গেছে, আমাদের আমলগুলি হিজরি সালের সাথে জড়িত, সালের সাথে জড়িত, তারিখের সাথে জড়িত। এই মাসটার নাম কি বলেন? নামটা কি? 12টা মাস বলতে পারবো আমরা? সবাই পারবো। আমি আজকে আপনাদের কাছে দাওয়াত দেই, আজকের ভিতর আপনি শিখবেন, আপনার পরিবারকে শিখাবেন, আপনার সন্তানগুলিকে শিখাবেন। 12টা মাস আপনার পরিবারে সবার কাছে জানা থাকবে। আমাদের দরকার আছে কি না? ইনশাআল্লাহ। এই মাস সামনে আমাদের জন্য বিভিন্ন মাসগুলি চলে আসবে। এমন একটা মাস তো আমাদের ছিল আরো, নাকি এটাই নতুন? হ্যাঁ, এই মাসটা 1442 আমরা পদার্পণ করলাম, 1442 হিজরি। এর আগের হিজরি সালগুলি আমাদের মধ্যে ছিল কিনা বলেন? আমরা কি করেছি? আমাদের মধ্যে কি ভাবনাটা ছিল? নিজের জন্য কি চিন্তা করেছি? আমি কে? আপনার ছেলে বিদেশে চলে গেল, বিদেশে যাওয়ার পর তার যদি 3টা চিন্তা না থাকে, তার মধ্যে 3টা কথা থাকতে হবে তার ব্রেনে। কেন এখানে আসলাম, কি করতে হবে, আর এখান থেকে পরবর্তীতে কোথায় যাব? বলেন তো দেখি, এই 3টা চিন্তা নিয়ে যদি কেউ বিদেশে যায়, সে কখনো কি হবে না? বিফল হবে না। তার পাওনা ঠিক থাকবে, তার চিন্তা, তার ভাবনা ঠিক থাকবে। একটা মোমেন যদি চিন্তা করে আমি এখানে কেন আসলাম, কেন এলাম পৃথিবীতে, আমাকে কি করতে হবে, আর আমার পরবর্তী ডেস্টিনেশন কোথায়, আমি পরবর্তীতে কোথায় যাব, এই 3টা চিন্তা কোনো বান্দা যদি ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখিরাতকে গুছিয়ে দিবেন। আমাদের জীবনটা কেমন, আমাদের জীবনটা সম্পর্কে আমরা কি চিন্তা করতে পারি? কোনো ব্যক্তি হাতের মধ্যে বরফ নিল, বরফটা হাতে ধরে রাখলে সে যতক্ষণ পর্যন্ত বরফের দিকে তাকিয়ে থাকে, সে চিন্তা করে
আমার ব্যবসা হবে, আমার হাতে বরফ আছে, বলেন তো দেখি বরফ কি থাকবে? হ্যাঁ, ধরে রাখুন তো বরফ, কতক্ষণ পর কি হবে? বরফ আর পাওয়া যাবে না, বরফ আর থাকবে না তার হাতে। মানুষের জীবনটা তেমন, আপনি বরফ হাতে নিয়ে রেখেছেন, আপনার জীবনটা একটা বরফের মতো, হাতে বরফ, আপনার বরফ কিন্তু গলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এক একটা মহরম মাস চলে আসে, 1441 সাল ছিল, চলে গেছে, বরফ গলে গেছে। 1442 সাল এসেছে, আনন্দ হওয়ার কিছু নেই, বরফ কিন্তু গলে গেছে। সুবহানাল্লাহ, আপনার বরফ কিন্তু গলছে। একজনকে বলা হলো যে আমাকে নোটিশ করে দিও, আমাকে জানিয়ে দিন। আল্লাহর কাছে বলল দাউদ আলাইহিস সালাম, রব্বুল আলামিন আমার শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও, শেষ মুহূর্তটা আমাকে জানিয়ে দিও, আমার জীবনের শেষ মুহূর্তটা আমাকে একটু নোটিশ করে দিও। আজরাইল আলাইহিস সালাম উপস্থিত। কি ব্যাপার? আমি না বলেছিলাম যে আমাকে একটু জানানোর জন্য, আপনি কখন আসবেন? আমার জীবনের শেষ মুহূর্তটা জানানোর জন্য বলেছিলাম। কোন